ঠিক যেইভাবে আমি বানালাম এই সয়াবিন আলু রেসিপিটা, যদি ঠিক এইভাবেই বানাও না, মাংস ছেড়ে এই রেসিপিটা তোমরা খাবে, এটা এত সুস্বাদু হয় ঠিক এইভাবে বানালে। প্রথমে নুন জলের মধ্যে সয়াবিনটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, ওই 2 থেকে 3 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এই স্টেপটাকে কিন্তু একেবারেই মিস করা যাবে না। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে সয়াবিনটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কালার আসা পর্যন্ত সয়াবিনটাকে ভালো করে ভেজে নিতে হবে। সয়াবিনের যে গন্ধটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। বেশ কালার আসা পর্যন্ত সয়াবিনটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে তুলে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম আবার খানিকটা সর্ষের তেল, আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ আর আলুটা একসাথে ভেজে নিয়েছি। তোমরা আলুটাকে আলাদা করে ভেজে নিতেই পারতে, কিন্তু আবার তেলটা একটু বেশি লেগে যাবে, সেই জন্য আমি এখানে পেঁয়াজ আর আলুটাকে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। বেশ দেখো সুন্দরভাবে কিন্তু কালার এসে গেছে। আর এখন আমি দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন আর আদা। রসুন আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটু টমেটোর অনেকটা দাম কিন্তু, সেই জন্য কিন্তু বুঝে ব্যবহার করতে হবে। আমি একটু অল্প টমেটো বাটাই দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিলাম নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপরে এখন দেবো সব শুকনো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, তার সাথে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের পছন্দ মতো লঙ্কার গুঁড়োটা বাড়িয়ে নিও। এইবার দিয়ে ভালো করে একটু জল দিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে। মশলাটাকে একটু সময় নিয়ে কিন্তু কষাতে হবে। দেখো ওপর থেকে তেল ছাড়ছে। মশলা কষাতে কষাতে এই ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম। এবার সয়াবিন আলু দিয়ে একসাথে বেশ সময় নিয়ে প্রায় আমি 4 মিনিট মতন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। সয়াবিন আলু একসাথে এই রান্নাটা যদি ভালো করে কষিয়ে করো না, তাহলে ভীষণ স্বাদ হয়। এবার একটু ঝোল দিয়ে গ্যাসের ফ্লেমটা সিম করে 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3-4 মিনিট পরে তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে, আলুটা খুব সুন্দরভাবে গলে গেছে। হ্যাঁ, এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। তোমরা ঘি ব্যবহার করতে পারো, যেহেতু রান্নাটায় তেলটা একটু বেশি লেগেছে সেই জন্য আমি আর ঘি দিলাম না। ওপর থেকে একটু গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে একটু রেস্টে রেখে দেবো, আর তারপরে সার্ভ করব। ঠিক এইভাবে যদি সয়াবিন আলু রেসিপিটা বানাও না, খেতে হবে একেবারে মাংসের মতো। এই রেসিপিটার মধ্যে সয়াবিনটা 3বার কুক করা হয়েছে। প্রথমে নুন জলে সেদ্ধ করা হয়েছে, তারপরে ভালো করে তেলের মধ্যে ভাজা হয়েছে, আর তারপরে মানে ঝোলের মধ্যে দিয়েও কিন্তু ফোটানো হয়েছে। তো এইভাবে 3বার কুক করার পরে সয়াবিনের মধ্যে যে একটা গন্ধ থাকে, যেটা অনেকেই পছন্দ করে না, সেটা কিন্তু এই রান্নাটার মধ্যে একেবারেই থাকবে না। খেতে হবে একেবারে মাংসের মতন। তো তোমাদের কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।